আমার জন্য ধার্মিকতার দ্বার সকল খুলিয়া দাও। আমি তাহা দিয়া প্রবেশ করিব। আমি তাহা দিয়া প্রবেশ করিব। সদাপ্রভুর স্তব করিব। সদাপ্রভু স্তব করিব। সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত। সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত। সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রম সাধক। সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রম সাধক। আমি মরিব না, আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব। কিন্তু জীবিত থাকিব। আমি সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। আমি সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। সারা পৃথিবীতে করিব। সারা পৃথিবীতে করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে, পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে, মথি 6:33 অনুসারে, মতি 6:33 অনুসারে এই পিওজিতে যোগাইবেন। এই পিওজিতে যোগাইবেন। আমি অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি অসুস্থ অবস্থায় কখনোই বিছানায় শুয়ে থাকিব না। আমার পরিজন, আমার সন্তানগণও থাকিবে না। আমার পরিজন, আমার সন্তান গণ থাকিবে না। আমার এবং আমার পরিজনের এবং আমার আমার সন্তানদের এবং আমার পরিজনের এবং আমার সন্তানদের ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে, ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে, লাসারের ন্যায়, লাসারের ন্যায়। প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু যীশু খ্রিস্টের নামে। পিতা প্রভু, আমি তোমার হস্ত হইতে পিতা প্রভু, আমি তোমার হস্ত হইতে ইহা গ্রহণ করি। ইহা গ্রহণ করি। ধন্য যীশু, ধন্য যীশু, ধন্য যীশু। ধন্য যীশু। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার সন্তানদের প্রচুর মঙ্গল হইবে। আমার সন্তানদের প্রচুর মঙ্গল হইবে। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। আমরা শান্তিতেই থাকিব। বাহিনীগণের সদাপ্রভুর স্তব করো, বাহিনীগণের সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়। কেননা তিনি মঙ্গলময়। তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বরগণের ঈশ্বরের প্রশংসা করি, ঈশ্বরগণের ঈশ্বরের প্রশংসা করি, কারণ তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভুদিগের প্রভুর প্রশংসা করি, প্রভুদিগের প্রভুর প্রশংসা করি, কারণ তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যীশু, ধন্য যীশু। যীশু নামে চাই। And all যীশু God's নামে people say, চাই। আমেন। Amen. Amen, amen, Amen. hallelujah, amen. Amen. ভক্তিপূর্ণ সর্বদি Amen. প্রণাম জানাই। হালেলুয়া। ধন্য যিশু। আমিন। Amen. Amen, amen, amen. Hallelujah. সকলে খুশি? হ্যাঁ। Yes. Hallelujah. কে একজন আছেন এখানে এত চিন্তা করছেন? কে একটু হাত তোলেন তো। কে একজন এখানে এরকম চিন্তা করছেন? সে কে? কেন? প্রভু আমার সপক্ষ, আমার বিপক্ষ কে? কে আভাবার ওই চিন্তা করছে? হ্যাঁ প্রভু, দাদা। প্রভু আমার সপক্ষ, আমার বিপক্ষ কে? তোমার সপক্ষ প্রভু, তোমার বিপক্ষ কে? চিন্তা কি?
চিন্তার ভারটা তার উপরে ফেলে দাও। প্রভু বলছেন, তুমি তো আমাকে বলো নাই, প্রভু বলছেন যে কে একজন এখানে এরকম চিন্তা করছে, যারা চিন্তা করছে হ্যাঁ প্রভুর দাদা, উপরে ছেড়ে দাও, সেইটাই আমি তো অবাক হয়ে গেলাম। প্রভুর উপরে ছেড়ে দাও। তোমরা তো আর আমাকে বলো নাই। প্রভু হঠাৎ করে আমাকে বললেন যে, আমি বললাম সকলে খুশি, হঠাৎ করে বললেন যে না, একজন করছিলাম। দুজন এরকম যারাই চিন্তা করছেন, প্রভু আপনাকে, হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড, আমাকে শুনতেও হবে না, প্রভু আপনাদের যারা চিন্তিত কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে, আমি জানি না কোন বিষয়, প্রভু আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছেন। আমেন 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 আমিন আমিন আর আমি কণিকা দেবনাথ, আমিও খুব উপকৃত। হালেলুয়া মুখ দিয়েই কথা বলার খুব উপকৃত আজ কদিন ধরে। ধন্যবাদ করি, আমেন। প্রভু, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের দৃষ্টি যদি জগতের টাকা পয়সার দিকে হয়, আমাদের দৃষ্টি যদি জগতের সুখ শান্তির দিকে হয়, সেইটা কোনোদিন লাস্ট করবে না। সাময়িক আপনি আশীর্বাদ পেলেও আপনি লাস্ট করবে না, কিন্তু আপনার দৃষ্টি যদি প্রভুর দিকে হয়, ইভেন টাকা পয়সা, ইভেন যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসা, যে প্রভু তোমার গৌরবার্থে, এবং এইটা অন্তর থেকে বলতে হবে, কারণ প্রভু আপনার অন্তর পড়াশোনা মানে পড়ে ফেলতে পারেন। আপনি মনে করবেন যে আপনি মুখে মুখে বলবেন, কোনো কাজ হবে না, কিন্তু প্রভু আপনাকে সাহায্য করবেন তখনই যখন আপনার মন প্রভুর দিকে, যাহার মন তোমাতে সুস্থির তুমি তাহাকে যিশাইয়া 26:3 আপনার মন যদি প্রভুতে সুস্থির হয়, এখন আপনি যদি মনে করেন, ও আমার এই টাকা আটকে গেছে, আমার ছেলের এই হচ্ছে না, আমার মেয়ের এই হচ্ছে না, ওই হচ্ছে না, হ্যাঁ প্রার্থনা করেন যেন হয়ে যায়, তারপরে কি হলো? কিন্তু আপনি প্রভুকে অগ্রে রাখেন। বাইবেল বলে যারা প্রভুকে অগ্রে রাখে, মথি 6:33, প্রথমে ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো। আমি সাক্ষ্য আপনাদেরকে বলেছি, যারা জানেন না তাদের আরেকবার বলি, আমি যখন যুদ্ধের পরে 1972 সালে, তখন আপনার এখানে বাংলাদেশে তখন কোনো চাকরি নেই, কোনো চাকরি নেই যুদ্ধের পরে। ঈশ্বর আমাকে 850 টাকা মাইনের চাকরি দিলেন, মাত্র 5 জন চাকরি পেল, 3 জন আমেরিকান, 2 জন বাঙালি, তার মধ্যে না 3 জন বাঙালি, 2 জন আমেরিকান, তার মধ্যে আমি একজন। এবং শুক্রবার দিন জয়েন করলাম, সোমবার দিন তারা আমাকে গাড়ি দেবে, বাড়ি দেবে, সব জায়গায় যেতে হবে। শুক্রবার দিন হৃদয়বাবু আসলেন, ঈশ্বর নিযুক্ত লোক, ঈশ্বর নিযুক্ত লোক, এবং তিনি এসে আমাকে বললেন তিনি বড় সভা করবেন গ্রামে 5 দিনের, আমাকে বললেন চল সভায় চল। আমি বললাম, মামা কেবলমাত্র আমি এই চাকরিতে জয়েন করেছি, কারণ আপনি জানেন যুদ্ধের বাজারে কোনো জায়গায় চাকরি নেই, এবং আমি জানি না যে আমি চাকরি না করলে আমি কি খাবো, আমার মা কি খাবে, আমার ভাই কি খাবে, কিচ্ছু জানি না, কোনো টাকাও নাই। উনি বললেন, আরে আগে প্রভুর জন্য কর। মথি 6:33 দেখিয়ে দিলেন। শনিবার দিন হাফ অফিস ছিল, আমি আগে সাক্ষ্য দিই। সেবাস্টিন, ইজ দ্যাট ওকে? আমি শনিবার দিন ছিল, শনিবার দিন গিয়ে আমার আমেরিকান সাহেব, তাকে বললাম যে আমাকে একটু ছুটি দেবা, তো উনি বললেন, তোমার কি মাথা খারাপ? কালকে জয়েন করে তোমাকে সোমবার দিন এইখানে গিয়ে চার্জ নিতে হবে এই ডিস্ট্রিক্টের, আর তুমি আজকে ছুটি চাচ্ছ? আমি বললাম, এই যে রেজিগনেশন লেটার রইল। চলে গেলাম সভার মাধ্যমে, কারণ সভা শুরু হয় হলো ভোর 5টায় একবার, তারপরে ব্রেকফাস্টের টাইম 8টায় শুরু হয় 1টা পর্যন্ত, আবার 3:30টায় শুরু হয় 5:30 পর্যন্ত, আবার 6:30টায় শুরু হয়, তারপরে আর কোনো টাইম নেই। রাত 12টা, 11টা, 12টা, 1টা, যা বাজে, যেভাবে প্রভু চালান।
এর মধ্যে হৃদয়বাবু আমাকে কতবার অন্তত মিনিমাম 200 বার অনুরোধ করলাম, মামা একটু প্রার্থনা করেন যেন চাকরি একটা পাই। উনি বললেন তোর জন্য আমি কোনো প্রার্থনাই করবো না, করলেনও না। তার মানে কি আমি ঈশ্বরের লোকের কাছ থেকে সরে গেলাম? হ্যাঁ, এই জায়গায় হলো মজা। যাকবকে বাইবেলে আছে, যাকবকে কি করেছিল? ঈশ্বর তাকে মানে ধরেছে, ঈশ্বরের লোককে, পড়ে দেখেন আদি পুস্তকে। এবং সে যাকব বলছে আমি ছাড়বো না। যাকবকে এই কুক্ষি দেশে আঘাত করে পা খোড়া করে দিছে, তারপরেও ছাড়বো না তুমি যদি আশীর্বাদ না করো। ঈশ্বরের দিকে মন। তারপরে বলছে সকাল হয়ে আসছে, ছেড়ে দাও। তারপরে যাকবকে বললেন তোমার নাম কি? বললে যাকব। বললে যাকব মানে হলো প্রবঞ্চক, চিটার। তোমার নাম এখন থেকে হবে ইসরায়েল। এই ইসরায়েলের আশীর্বাদ এসে গেল। যাই হোক, আমার কথা সভা শেষ হয়ে গেল। উনি এখন কলকাতায় চলে যাবেন। স্টিমারে উঠেছেন বরিশাল থেকে, খুলনা হয়ে তারপরে ট্রেনে যাবেন। বরিশালের থেকে উঠেছেন, সমস্ত চার্চের বড় বড় মুরব্বীরা কথা বলছে। আমি তো কথা বলতে পারি না, আমি তখন বয়স কম, দাঁড়িয়ে আছি। তারপরে যখন স্টিমার ছেড়ে দিচ্ছে তখন আরেকবার বললাম মামা একটু প্রার্থনা করেন। উনি শুধু বললেন ঈশ্বর তুমি ওরে দেখো, আমেন, যা ভাগ। এই মথি 6:33 আজকে আমাকে এখানে নিয়ে এসছে। আপনার দৃষ্টি যদি ঈশ্বরের দিকে না থাকে, জগতের প্রবলেম সলিউশনের দিকে থাকে, আপনি মহা বিপদে পড়ে গেলেন, মহা বিপদে পড়ে গেলেন। আপনি জানবেনও না যে কোন জায়গা থেকে কিরকম প্রবলেমস আপনার লাইফে আসবে। কারণ এগুলো ঈশ্বর আনে না, শয়তান আনে। এবং শয়তান ওইটাই চায়। আপনার দৃষ্টি থাকতে হবে ঈশ্বরের দিকে। প্রভু, আমার দৃষ্টি কি ছিল? আমার দৃষ্টি ছিল ঈশ্বরের দিকে, যার জন্য প্রভু আমাকে যা টাকা দিয়েছেন তার দশমাংশ শুধু না, কত অংশ। আমার ছোট ভাই এখানে আজকে আছে কিনা জানি না, সে জানে যে কত কোটি কোটি টাকা আমি প্রভুর জন্য দিতে পেরেছি। প্রভু দিতে, আমি দেইনি, প্রভু সাহায্য করেছেন। প্রভু ক্ষমা করো, এটা আমার না। যেখানে খাওয়ার টাকা নাই, যেখানে ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন মানে কিছু নাই, বই কিনতে পারি না, কিন্তু যদি আপনার দৃষ্টি শুধু একটাই জিনিস করতাম, আমি প্রভুর কাছে কাঁদতাম, শুধু প্রভুর কাছে কাঁদতাম। কারণ আমার বাবা অত্যন্ত বড় লোক ছিলেন। তিনি চলে গেলেন যুদ্ধের সময় ইন্ডিয়ায় আমার ঠাকুরমাকে দেখতে, আর আসতে পারলেন না। এবং সেই যুদ্ধের সময় আর আসতে পারলেন না, অথচ তিনি অত্যন্ত বড় চাকরি করতেন। আমি ক্লাস 4-5-এ স্যুট পরে ছাড়া স্কুলে যেতাম না। এবং কারণ সেই সময়ের আমলে 1945-এ তিনি ডাবল MA। এবং আমি সেইখান থেকে প্রভু আমাকে যখন সরিয়ে নিলেন আমার বাবাকে, তখন আমি মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। মা, ভাই, বোন সবাই আমার উপরে। 14.5 বছর বয়সে ম্যাট্রিক পাস করেছি, যেটা আনথিঙ্কেবল। 20 বছর বয়সে মাস্টার ডিগ্রি পাস করেছি, প্রথমটা, দ্বিতীয়টা তার 2 বছর পরে। তো আপনার এইভাবে সেইখান থেকে প্রভু এইভাবে আশীর্বাদ করলেন, শুধু একমাত্র প্রভুর দিকে, শুধু চোখের জল। শিখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। আপনার প্রবলেম সলিউশন চান, চোখের জল ফেলতে থাকেন প্রভুর কাছে, প্রভুর কাছে চোখের জল ফেলেন। প্রভু যা উত্তম তাই তিনি আপনার জীবনে করবেন। প্রভু অলরেডি লোকদের মধ্যে কথা বলে থাকেন ইন অ্যাডভান্স। সারিপথের বিধবা এলিওকে বললেন আমি অলরেডি বিধবার মধ্যে কথা বলেছি। সারিপথের বিধবাও বাঁচলো, এলিও বাঁচলো।
আপনাকে ঈশ্বর আশীর্বাদ করতে চান, কিন্তু আপনার জন্য ঈশ্বর অলরেডি কারো না কারো মনে কথা বলে রেখেছে, কিন্তু আপনি যখন নিজে করতে যাবেন তখনই বিপদে পড়ে যাবেন। প্রবলেম টেম্পোরারি সলভ হবে, এরপরে আস্তে আস্তে দেখবেন যে জীবনে এমন এমন প্রবলেম আসবে, কারণ আপনি প্রভুর উপরে না, আপনি মানুষের উপরে নির্ভর। এই যে আমরা একটু আগে প্রার্থনা করলাম, মানুষে নির্ভর করার অপেক্ষা ঈশ্বরের উপরে নির্ভর করা বাঞ্ছনীয়। সুতরাং ঈশ্বরের উপরে নির্ভর করেন। এইভাবে আজকে প্রভু এইভাবে আমাকে এত আশীর্বাদ করতে পেরেছেন, চিন্তা করতে পারেন কেন করতে পেরেছেন? কারণ প্রভুর জন্য যে কেউ করবে, আপনি চিন্তা করেন, আজকে আমি আপনাদেরকে আরো বলি, যারা অনেকে নতুন আসেন জানেন না, যে আমি যদি এইরকম টাইমটা কাজ না করি, মানে এই জুমে না জয়েন করি, হাজার হাজার ডলার আমি আয় করতে পারি, কারণ আমার বিজনেসটাই এরকম। ওইটা আমার দিকে না, আগে প্রভু। বিজনেস হোক বা না হোক, দ্যাট ইজ নট মাই লুকআউট, কারণ তিনি বলেন যে আমার পরিচর্যা করে পিতা তাহার সম্মান করিবেন। আপনি ঈশ্বরের পরিচর্যা করেন, ঈশ্বর আপনাকে সম্মান করবেন। চিন্তা করতে পারেন আর কিছু লাগে আপনার জীবনে? বাইবেল তাই বলে যে আমার পরিচর্যা করে পিতা ঈশ্বর তাকে সম্মান করিবেন। আপনি যদি তার পরিচর্যা করেন, তাকে পরিচর্যা করেন, তাহলে আর কোনো কিছু আপনার জীবনে দরকার নাই। আপনি যতই সাক্ষ্য দেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন, আপনাকে দয়া করেছেন, ডেফিনেটলি দয়া করবেন, আরও করবেন, কিন্তু আপনি ঈশ্বরের সেবা করেন, ঈশ্বরের সেবা করবেন এবং ঈশ্বরকে দেবেন, আগে দেবেন, তাহলে আপনি আশীর্বাদের মধ্যে ঢুকবেন। ধন্য যিশু। এরপরে তুমি কাকে নেবে? সাক্ষ্য দাও। হ্যাঁ, ধন্য যিশু। সবার জন্য হলো সাক্ষ্য দেওয়ার সুযোগ উন্মুক্ত রয়েছে, সকলেই সাক্ষ্য দিতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা যখন সাক্ষ্য দিই তখন পিতা ঈশ্বর গৌরবান্বিত হন, আর শয়তান সে পরাজিত হয়, সে লজ্জিত হয়। তাই শয়তানকে লজ্জিত করার জন্যই আমরা সাক্ষ্য দিব। যাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ রয়েছে, আপনারা সাক্ষ্য দিবেন। সকলেরই বিশ্বাস করি সকলকেই ঈশ্বর আশীর্বাদের মধ্যে রেখেছেন, সাক্ষ্য দেওয়ার সুযোগ সকলেরই রয়েছেন যারা এই মুহূর্তে প্রস্তুত আছেন। এবং সকলের আগে বিবেক নাগ, আপনি হাত তুলেছিলেন, আপনাকে সুযোগ দিতে চাই। তারপরে কাকুলি কর্মকার। আরো যারা সাক্ষ্য দিতে চান তারা পর্যায়ক্রমে হাত তুলে রাখবেন। বিবেক নাগ, আপনার সুযোগ। হ্যাঁ, মাইক আনমিউট করেন, তারপরে সাক্ষ্য দেন। বিবেক নাগ। আচ্ছা, কাকুলি কর্মকার, বিবেক নাগ পরে দিবে, যেহেতু হ্যাঁ, বলবো। সকলকে জয় যিশু। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি বিবেক নায়ক বলছি। সকলকে জয় যিশু। পাস্টার বলেছিলেন যে যখন বাইরে যাই তখন 121-এর গীতটা সবাইকে পাঠ করতে। তো আমি একটা ব্যাটারি চালিত গাড়ি পেয়েছি, তো ওইটা নিয়ে আমি যখনই বাইরে যাই তখনই আমি 121-এর গীত পাঠ করেই তবে ঘর থেকে বেরাই। আমার সঙ্গে দুবার এমনি ঘটেছে। একবার তো আমার ক্যাথিটার মাটিতে পড়ে গেছিল, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমার কোনো হোশ নেই। 1 কিলোমিটার যাওয়ার পর দেখছি ক্যাথিটারটা হাত দিয়ে দেখছি নিচে পড়ে আছে, কিন্তু আমার কিছু টানও লাগেনি, কিছু হয়নি, কোনো ক্ষতিও হয়নি। তারপরের আবার কয়েকদিন পর আবার সেম আমি অমনি করে ঈশ্বরকে তখনই সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দিই। অনেক বড় ক্ষতি হতে পারতো আমার, কিন্তু হয়নি। তারপরে 1 সপ্তাহ পর আবার যখন আমি গাড়িটা নিয়ে যাই তখন ওদিক থেকে একটা মোটরসাইকেল এসে এত গতিতে আসছিল, আমি যিশু যিশু করতে লাগলাম, তখন আপনি গাড়িটা অন্য জায়গায় চলে গেল। তো এই নিয়ে আমি দুবার প্রভুর দয়া, মানে কোনো আমার একটুখানিও কোনো জায়গায় কোনো ক্ষতি হয়নি। মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আমি এভরি ডে যখনই যাই তখনই 121-এর গীত পড়েই তবে ঘর থেকে বাইরে বেরাই। এটাই আমার সাক্ষ্য। হ্যাঁ, ধন্য যিশু। কাকুলি কর্মকার, আপনি হাত তুলেছিলেন। হ্যাঁ, জয় যিশু। পিতা ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, পুত্র ঈশ্বর ধন্যবাদ করি। আমার সাক্ষ্য হলো, আমি এই 1 মাস মতো জয়েন করেছি এখানে। আর আঙ্কেল প্রার্থনা করে দিয়েছিলেন, ওই একটা দিদি ভাইকে, সিস্টারকে প্রার্থনা
রেখেছিলেন, তার বুকে টিউমার হয়েছিল। তো আমারও পায়ে একটা টিউমার হয়েছে, বাঁ পায়ে হয়েছিল। তো আমি সেই প্রার্থনাটা ইউজ করেছিলাম। তো আমার টিউমারটা সেই দিনই অনেকটা কমে গিয়েছিল। তারপরে সে কুলের মতো হয়ে গেছিল, বড় টিউমার। তো সেই টিউমার তা 1 সপ্তাহের মধ্যেই আমার সেটা একদম ভ্যানিশ হয়ে গেছে, আর নেই একদম। তা আস্তে আস্তে কমতে কমতে একদম আর কিচ্ছু নেই। তো ঈশ্বরকে গৌরব করি, ধন্যবাদ দিই। তো ঈশ্বরের এত বড় মহিমা কে করতে পারে? সেই পরমেশ্বর পিতা প্রভু যিশু। আর আমার পেটে লাগছিল 6 মাস ধরে, কনকন কনকন করে লাগতেই থাকছিল ডান দিকে। তো আঙ্কেল প্রার্থনা যখন করে, আমি সেই প্রার্থনা আমি করি, সকলের জন্য যখন প্রার্থনা করে আমি সেই প্রার্থনা করি। তো ঈশ্বর আমাকে সেই পেটে লাগাটাও ভালো হয়ে গেছে, সব আমি এখন সুস্থ আছি, ভালো আছি। আর এখানে এসে আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর ঈশ্বরের কাজ। ঈশ্বরকে গৌরব করি, প্রশংসা করি, আঙ্কেলকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। কারো আমেন। টিউমার আছে এখনো? না, যদি টিউমারটা কারো একদম না না, তোমার না, আমি বলছি অন্য কারো টিউমার আছে? যদি কারো টিউমার থাকে, প্রভু এখনই আপনাকে সুস্থ করে দিচ্ছেন। যদি কারো টিউমার থাকে, কোনো জায়গায় টিউমার, প্রভু যিশু নামে টিউমার কাম আউট and be dissolved in Jesus name. ধন্য যিশু। আপনার হাত দিয়ে দেখেন যে টিউমার অলরেডি ছোট হচ্ছে। আমেন। দেখেন, যারা টিউমার যদি কারো থেকে থাকে তারা দেখেন। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ যিশু। আমরা নিশ্চয়ই সাক্ষ্য, আজকের এই আশীর্বাদেরও সাক্ষ্য পাবো। এখন সুযোগ কাঞ্চন রয়, তারপরে তনুশ্রী মণ্ডলী। কাঞ্চন রয়, আনমিউট করতে না পারলে তনুশ্রী মণ্ডলী বেঁচে আছে। জয় যিশু, সবাইকে ইম্মানুয়েল, ধন্য যিশু, হালেলুয়া। প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। তো সত্যি তো দাদাভাই বলে যে আমরা অসুস্থ অবস্থায় শুয়ে থাকবো না। তো আমার মেয়ে তো কালকে যে অ্যাক্সিডেন্ট করেছিল, তো অন্য জগতে যখন আমরা ছিলাম, তো মানে উঠতেই পারতাম না। প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি, তো আমার মেয়ে সবকিছুই করতে পারছে কাল থেকে। আর হাফিজুল দাদা ভাই আর রাখি দিদি ভাই আমাদের বাড়িতে এসেছিল, ওনারা দেখে গেছে আমার বাড়ির পাশে সুপারি ছাড়ানো হয়। তো ওখানে অনেক মেয়েরা বসে, সেখানে আমি প্রভুর এই জুমের যে দাদা ভাইয়ের বাক্য, ওই বাক্য শোনাই সবাইকে। দাদা ভাইয়ের যে ছাতিতে পেসমেকার বসানো হয়েছিল, সেই সাক্ষ্য ওনাদেরকে বলি। আর ওনাদেরকে প্রভুর গান শুনতে চাই, ওদেরকে গান শোনাই, প্রভুর কথা বলি। আমি খুবই আনন্দিত যে ওরা শুনতে চায়, প্রচুর খুবই ভালোবাসে। আর আমার বাড়িতে যে দাদা ভাইরা আসতে পেরেছে, আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আমি 2-3 বার বাইরে দেখা করেছি, কিন্তু দাদা ভাইকে বাড়িতে আনতে পারিনি। তো সেদিন মঙ্গলবার ছিল, আমার বাড়িতে এসেছিল। তো আমি প্রচুর প্রচুর খুশি। আর আমি চাই দাদা ভাই, এই হাবিজুল দাদা ভাই, রক্সি দাদা ভাইরও আমার বাড়িতে আসুক। আমার বাড়ি নয়, প্রভু যিশুর বাড়ি। আর আমি চাই যেন সবার সাথে আমার এই বাড়িতে আমরা দেখা করতে পারি। আর আমার স্বামীরা ওরা মনোনীত হবে, আমি এটাই বিশ্বাস করি, প্রভুর কাছে এটাই আমার প্রার্থনা। আর সত্যি আমার মেয়েও খুবই খুশি। তো মেয়ে এখন বসে আছে, ও আর আমি একই মোবাইলে শুনছি। তো ধন্যবাদ দিতে চাই। ধন্য যিশু, হালেলুয়া। তো প্রভু সর্বদাই আমাদেরকে স্বর্গদূত দ্বারা ঘিরে রাখেন, এবং প্রভু সর্বদাই আমাদের অগ্রে আছে, কেননা আমরা যা কিছু করি তো প্রভুর নাম আমাদের ওষ্ঠাধারে সর্বদাই আছে। তো প্রভু আমাকে সুস্থ রেখেছেন। তো যেভাবে শয়তান পরিকল্পনা করেছিল, তার কিঞ্চিত মাত্র আমার সাথে ঘটেছে। তো আমি জানি এই যেটুকু ঘটেছে সেটুকু তো প্রভু খুবই ওই দুষ্টু শয়তানদের ওপর তার দ্বিগুণ এবং চতুর্গুণ ওদেরকে ফিরিয়ে দেবে, এবং আমি খুব তাড়াতাড়ি এই ছোট্ট কাটা ছড়া থেকে রিকভারি হব। তো পায়ে টান যেভাবে হওয়া উচিত, কিন্তু আমি খুব সুন্দরভাবে নিজে পায়ে হাঁটছি কাল থেকেই। তো প্রভুকে খুবই গৌরব দিই, প্রশংসা দিই। আর আমি খুবই আনন্দিত, এবং আমি বিশ্বাস করি আমরা যেভাবে প্রভুতে বৃদ্ধি পাচ্ছি, তো আমার বাপি কাকু আমরা সবাই প্রভুতে আসব, এবং আমার
এই প্রভু যে আমাদেরকে বাড়ি দিয়েছে, এখানে শুধুমাত্র প্রভুরই কার্য হবে, তা আমি বিশ্বাস করি। সেই বিশ্বাস নিয়ে প্রভু যিশু নামে চাই। আমেন, আমেন আমেন। আমেন আমেন। আমেন। প্রথম আমেন। পিতর 2 অধ্যায় 24 পদ বলে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। আমেন। সকলেই আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। প্রভুর গৌরব করি। আমেন। এবারে সুযোগ প্রথম পিতর জন বারোই দাদা, তারপরে কবিতা বোন। প্রথম পিতর 2-এর কত? 2-24। ঠিক আছে। আচ্ছা আঙ্কেলকে আমি একটা কথা জিজ্ঞেস করেছি, ফোন নাম্বার পেয়েছি, আজ রাত্রিরে কি ফোন করবো আপনার সাথে? কলকাতা থেকে না, মৌসুমী। আমি পারবো না। আমি আমার এরপরে আমাকে আর একটা চার্চে গিয়ে এখন প্রচার আছে। না, কখন কথা বলবো? আপনি বলেছেন না আমি কথা ঠিক বলবো। বলতে পারবো না, আমি কোনো কথা বলতে পারবো না। আমি তোমাকে অলরেডি বলে দিয়েছি উত্তর। না, আমার সাথে কথা হয়নি তো। না না না, আমি এই যে একটু আগে যে জুমে বললাম যে তোমরা যদি প্রভুর গৌরবার্থে না করো, নিজের প্রবলেম সলভ করার জন্যই করো। একটু আগে আমি এ সাক্ষ্য দিলাম, শোনো নাই? হ্যাঁ, তাও হ্যাঁ, বোঝো নাই কথা? না বুঝেছি, না আপনি বলেছিলেন না, তাই জন্যই না বলছি আর ঠিক কি। আছে, যখন তুমি মেসেজ দিয়ে রেখো, হুম, তারপরে দেখা যাক যে আমার সময় সুযোগ মতো আমি তোমাকে কল দিব। আচ্ছা আচ্ছা, ওকে। আমি একটা সাক্ষ্য দেবো, আমি রিমা রায় বলছি আঙ্কেল। আচ্ছা, একটু অপেক্ষায় থাকতে হবে। জন দাদা, তারপরে কবিতা বোন, এরপরে রিমা রায়। আচ্ছা আচ্ছা। সবাইকে ইম্মানুয়েল জয় যিশু। আমি 17 তারিখ 121 গীত পাঠ করে আমি রওনা দিয়েছিলাম বড় সভায়। আমাদের একটা মেহেরপুরে বড় সভা ছিল, মেহেরপুর ডিস্ট্রিক্টে রতনপুর। আর সেখানে নিরাপদ ঈশ্বর, যদিও আমি অনেক দিন আগে হয়তো গিয়েছিলাম, আমার ঠিক মনেও নাই, কিন্তু বল্লভপুরে গিয়েছিলাম। ওখানে আমি চিনতাম না, ঈশ্বর নিরাপদে পৌঁছে দিয়েছিলেন এবং সুন্দর সভা ছিল, প্রায় 1000-এরও লোক বেশি ছিল। আর ঈশ্বর অনেক মিরাকল কাজ, আশ্চর্য কাজ করেছেন সেখানে, তাই প্রভুর গৌরব করি। এবং সেই মিটিং শেষে আমি বাসে আসতেছিলাম, আস্তে আস্তে আমার মাঝপথে খুব খারাপ লাগতেছিল, বমি আসতেছিল, কিন্তু আমি প্রার্থনা করেছিলাম প্রভু যিশু যেন কোনো বমি না হয়, আমি যেন নিরাপদে পৌঁছাতে পারি। আর আশ্চর্যভাবে তিনি সুন্দরভাবে বাসায় নিয়ে আসছেন, যদিও বমি হয়নি, কিন্তু খাওয়ার পরে আবার সেই মাথা ব্যথা বা বমি বমি ভাব। তারপর আমি বললাম, যিশু আমি তো 8টার সময় জুমে ঢুকতে চাই, এই অবস্থায় কি করে হবে? তুমি স্পর্শ করো, শয়তান দূর হও। আমি বিশ্বাস করি আমি জুমে ঢুকতে পারবো। আর সত্যি কিছু সময়ের মধ্যেই সমস্ত অসুস্থতা, মাথা ব্যথা সব সুস্থ হয়ে গেল প্রভুর আশীর্বাদে। এবং আমি সেই জুমে ঢুকতে পেরেছি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করার সুযোগ পেয়েছি 20 তারিখে। তাই প্রভুর গৌরব করি যে প্রভু জীবন্ত। আমি সত্যিকারে যে ঈশ্বর কত দয়া, কত অনুগ্রহ, আশীর্বাদ করছে। আমি এই জুমে সেই 19 সাল থেকে যখন ঢুকছি, দাদার সাথে প্রথম পরিচয় হয়ে, আমি বিশেষ করে কোনো বলবো না যে ওষুধ খাইনি, প্রায় খেতে হচ্ছে না বা খাই না, হয়তো 2-1 সময় আমি জানি না কি ওষুধ খেয়েছি, তাও মনে থাকে না। তাই ধন্যবাদ দেই যে ঈশ্বর সর্বাবস্থায় আমাকে আশীর্বাদ করে আসছেন এবং রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি তিনি তুলে নিয়েছেন। এবং তিনি আমাকে, আমি এখানে যেখানে কাজ করছি শৈলকুপায়, এখানে জাগতিকভাবে একা একা থাকি, কিন্তু যিশু আছেন, পিতা ঈশ্বর আছেন, পবিত্র আত্মা আছেন বলেই আমি এখানে থাকতে পারছি এবং সেই পরিচর্যা কাজ করার সুযোগ তিনি দিয়েছেন। এই জন্য প্রভুর গৌরব করি। ধন্য যিশু। হালেলুয়া, আমেন। আমেন। রোমিও 1 অধ্যায় 16 পদ বলে, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। আমেন। সেই শক্তি আমেন। আপনার আছে। ধন্য যিশু। কবিতা বোন, তারপরে রিমা রয়।
শোনা যাচ্ছে না কবিতা বোন আপনার কথা। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। হালেলুয়া, ধন্য যিশু। উপস্থিত পিতা, পুত্র ও পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমার আজকে সাক্ষী টাইটেল সদাপ্রভু মঙ্গলময়। আমার প্রভু যিশু আমার মাকে গত 11ই ফেব্রুয়ারি তার ফুলের বাগানে তুলে নিয়েছেন। আমাদের বাড়ি কিছুদিন এসেছিলেন ও জুমে শ্রদ্ধেয় আঙ্কেলের প্রচার শুনতে শুনতে প্রভু যিশুকে ভালোবেসে ফেলেন এবং রোমিও 10 অধ্যায় 9-10 পদ অন্তর থেকে পাঠ করে বাপ্তিস্ম গ্রহণ করেন এবং নতুন তার জন্ম হয়। আমি প্রায় দিন লতিকা মাসিমার এবং সাক্ষীর অনেক সাক্ষ্য তাকে শুধু শোনাতাম, আর উনি লতিকা মাসিমার কথা বলতাম যে উনি কিভাবে সমস্ত কষ্ট যন্ত্রণা প্রভু ওনার কাছ থেকে তুলে নিয়েছে এবং তিনি প্রভু যিশুকে নিয়ে কিভাবে বেঁচে আছেন। একদিন বলছি, মা, লতিকা মাসিমা তোমার থেকে কত বড়, তবুও উনি নাচেন। আর তখনই দেখি আমাদের শ্রদ্ধেয় পাস্টার মহাশয় বলছেন, সবাই ক্যামেরা অন করো, হালেলুয়া, ধন্য যিশু বলে দুহাত তুলে আমরা কিছুক্ষণ প্রভুকে গৌরব দিই। আর সবাই সেই দুহাত তুলে নাচছেন। আর আমার মাও ওই দেখে তারও মনে আনন্দ হচ্ছে, আর তিনিও এই দুহাত তুলে প্রভুকে গৌরব দিচ্ছে। আমার প্রভু মঙ্গলময়, কারণ তিনি আর অন্ধকার জগতে গিরে পড়বার আমার মায়ের আর সেটা নাই। প্রভু তাকে তাই তুলে নিয়েছেন তার বাগানে। এই ভয়টা আর নাই যে তিনি অন্ধকার জগতে আর ফিরে যেতে পারবেন না, প্রভুর জগতে আছেন। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। তাই তো সাধু পৌল বলেছেন বাক্যে, পাছে আমি অগ্রাহ্য হয়ে না পড়ি। প্রভুকে ধন্যবাদ দিই, কারণ তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আর একটা সাক্ষ্য এরই সঙ্গে যুক্ত যে প্রভু কিভাবে মঙ্গল করেন, আমি তাই বললাম। গত 11 তারিখে উনি চলে গেছেন। 13 তারিখে দিল্লি থেকে অ্যাম্বুলেন্সে করে তার বডি আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর আমার 13 তারিখটা ছুটির দরকার হয়েছে, অথচ আমার ছোট মেয়ের বোর্ড এক্সামের জন্য আমি ওই দিনেই 4টে ছুটি অ্যাপ্লাই করেছি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যেন কেউ বন্দুক ঠিক বলছে যে কবিতার ছুটির দরকার আছে, তাই ছুটি ঘোষণা করতে হবে। আমি হেড স্যারকেও কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আমার বুকের ভেতরে সে কষ্টটা হচ্ছে। তো তখন 12 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার সেই 13 তারিখে ছুটি ঘোষণা করলো। আমি বুঝতেই পারলাম না যে সত্যি এটাও কি সম্ভব। 12 ঘন্টার মধ্যে জিও অর্ডার হয়ে গেল আর ছুটিও কার্যকরী হয়ে গেল। আমার চাকরি জীবনে এই প্রথম আমি দেখলাম ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। সদাপ্রভু মঙ্গলময়, তিনি আমাদের জন্য চিন্তা করেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সকল গৌরব মহিমা পরাক্রম প্রভুরই হোক, প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। তোমার মা তো এখন ওখানে নাচতেছেন স্বর্গে দূতের সঙ্গে। এখন একটা কথা বলে, গাভী যেদিকে যায় বাচ্চারা সেই দিকে যায়। তোমরা এখন সেই দিকে যাওয়ার চেষ্টা করো। সকলেই যাচ্ছ ঠিকই, কিন্তু সমস্ত পরিবার সহ সেই দিকেই যাবে। গাভী যেদিকে যায় বাছুর সেই দিকে যায়। আমেন। আমিন। ধন্য যিশু। এবার রিমা রয়, তারপরে রুদ্র নস্কর। সকলকে জয় যিশু। আমি আজ ধন্যবাদ দেব, এটাই আমি অনেক দিন ধরেই চাইছি প্রভু সন্তান এই বাড়িতে আসুক, আমাদের বাড়িতে। তো আজকে এসছে, আজকে আমাদের বাড়িতে হাফিজদা এসেছেন। প্রভুকে কোটি কোটি
আর এখানে প্রার্থনা হয়েছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি হাফিজদার কাছ থেকে। তিনি আমাদের শিখিয়েছেন, আজকে অল্প একটু শিখতে পেরেছি, আমি আরো জানতে পারবো তার কাছ থেকে। তো প্রভুকে কোটি কোটি ধন্যবাদ, আজকে উনি এত দূর থেকে এখানে এসেছেন, প্রভুকে কোটি কোটি ধন্যবাদ। জয় যিশু। আমেন, আমেন। আমেন। রুদ্র নস্কর, আপনার সুযোগ, পরে শ্রাবণী। জয় যিশু সবাইকে, প্রভুকে ধন্যবাদ। ধন্য যিশু, হালেলুয়া। আমি রাজু নস্কর বলছি। আমি আগের দিন 2-3 দিন আগে একটা সাক্ষ্য দিলাম, আবার একটা প্রভু আমাকে বড় সাক্ষ্য স্বরূপ করেছে। আগের দিন যে সাক্ষ্য দিয়েছিলাম, আমি তো 1 বছর বিছানায় শুয়ে আছি, কোনোদিন বসতে পারিনি। তা আমাকে ধরে বসিয়ে দিয়েছিল, প্রথমে বসতে পারছিলাম না, তারপর খুব কষ্ট করে দেখলাম বসে আছি, একাই বসে আছি। প্রথমে ধরে রেখেছিল, এবার তারপর ওটা গেল। তারপর হচ্ছে তার পরের দিন যে আমার 2টো বেডশু হয়েছিল। 2টো বেডশুটা এমনই, যারা নর্মাল ড্রেসিং করে, সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা। হ্যাঁ, যে নর্মাল যারা ড্রেসিং করে, যে অপারেশন ফপারেশন হলে যারা ড্রেসিং করে, তাদের ডাকা হয়েছিল ড্রেসিং করার জন্য। ওরা দেখে হাত দিতে পারলো না, বলে না আমরা এতে হাত দিতে পারবো না, যে এতটাই ইয়ে হয়ে গেছে যে ডাক্তারের কেস আছে। তা এইবারে আমি একটা ডাক্তারকে ফোন করলাম, উনি আসলো, বললো যে বেডশিট সারানো তো খুবই মুশকিল, যে এর থেকে ছোট ছোট বেডশিট নিয়ে মানুষ মরে যায়, মানুষ বেঁচে থাকে না। তা উনি ড্রেসিং করছে, আর হচ্ছে মোটামুটি ড্রেসিং চলছিল, অনেকদিন ধরেই ড্রেসিং চলছিল। এবার ড্রেসিং করতে করতে উনি বলছে যে তোমাকে, জানি না তুমি কোন ঈশ্বরের করো, তোমাকে ঈশ্বর বাঁচিয়ে রেখেছে। আমি বলি হ্যাঁ, আমি তো জীবিত ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে, কারণ শয়তান আমাকে নিয়েই নিয়েছিল, ঈশ্বর শুধু আমাকে ফিরিয়ে এনেছে। আর অনেক ঈশ্বরের সন্তানরা প্রার্থনা করছে, তাদের প্রার্থনা। আমার তো কোনো জ্ঞানই ছিল না, যখন হসপিটালে ভর্তি ছিলাম আমি পুরো সেন্সলেস ছিল, কোনো জ্ঞানই ছিল না, অনেক দিন জ্ঞান আসেনি। এইবারে মোটামুটি যখন জ্ঞান এসছে, আমি শুধু আমি যে বাড়ি থেকে আমাকে দেখতে গিয়েছে, আমি কাউকে চিনতে পারছি না। যখনই আমি কথা বলতে পারছি না, আমার কথাও চলে গিয়েছিল, আমার বোল হারা হয়ে গিয়েছিলাম। যখন আমি বলতে পারছি, চিনতে পারছি আস্তে আস্তে, তখনই প্রথমে আমি বলছি যে আমার বাড়িতে আরাধনা হচ্ছে তো, বাড়িতে প্রার্থনা হচ্ছে তো, আমার বাড়িতে মঙ্গলবার করে প্রার্থনা হয়। তা আমি বলি ওটা যেন বন্ধ করো না, আমার যা হয় হবে, হ্যাঁ, ওটা যেন বন্ধ করো না। এইবারে একদিন ওর মধ্যেই যে আমাকে হসপিটালে একটা নার্স, হঠাৎ আমি চোখ বন্ধ করে আছি, আমার গালে কিছু একটা দিল। আমি বলি কি এটা, সিস্টার কি দিয়েছো এটা? তা বলছে এইটা আমি, প্রভু যেন আমাকে ক্ষমা করে, আমি ইচ্ছাকৃত এটা করিনি, আমি ঘুমের ঘরে ছিলাম, চোখ বন্ধ করেছিলাম। তা ওটা বললো যে একটা প্রসাদ, এই প্রসাদটা খুব, আমি বলি, তুমি আমাকে বিষ তুমি আমার গালে দিলে, আমি সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিয়েছি, তুমি আমাকে বিষ দিলে কেন ওই গালে? হ্যাঁ, এটা আমাদের কাছে বিষ। তো বলে কি প্রসাদকে তুমি বিষ বলছো? আমি বলি না, ওইসব আমরা মানি না, আমি প্রভু যিশুর আরাধনা করি। হ্যাঁ, মোটামুটি হচ্ছে ডাক্তার পরশুদিন এসেছিল, এসে যে পটিগুলো খুলে দেখছে, বলছে যে পুরো সব শুকিয়ে গিয়েছে, একদম কোনো এ নেই। একটা তো ফুসফুস দেখা যাচ্ছিল পিছন দিয়ে, যে ফুসফুস সোজাসুজি যে ঘাটা হয়েছিল, ওই ঘাটা এরম এমন হয়েছে, ডিপ হয়ে গেছে, সামনে ফুসফুস দেখা যাচ্ছিল। বলছে যে তুমি বাঁচবে না, আমার বাড়ি বলে যাচ্ছে, বলছে বাঁচবে না। ঈশ্বর আমারে পুরো মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। তবে আমাকে বসিয়ে দিয়েছিল গত 2-3 দিন আগে। আমার এখন একটা প্রবলেম আছে, প্রবলেম মানে যে প্রভু আমাকে এত বড় এর থেকে, বিপদ থেকে রক্ষা করেছে, যে এটাও প্রভু এটাও আমাকে সুস্থ করবে।
আমার পায়ে আমি জোর পাচ্ছি না। আঙ্কেল প্রার্থনা করবেন, আমার প্রার্থনাতে স্মরণ রাখবেন। সবাইকে জয় যিশু, আর ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ, আঙ্কেলকেও ধন্যবাদ, সবাইকে জয় যিশু। জয় যিশু। রোমীয় 1:17 বলে, কারণ ঈশ্বর দেহ এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আমেন। আপনার বিশ্বাস আপনাকে সুস্থতার দিকে মনের পথে নিয়ে যাচ্ছে। ধন্য যিশু। এবারে শ্রাবণী বিশ্বাস সুযোগ। ইম্মানুয়েল, মহান পিতা প্রভুর ধন্যবাদ করি তার অপরিসীম দয়া অনুগ্রহ করুণার জন্য, যে প্রভু আজকের এই দিন পর্যন্ত তার আশীর্বাদের মধ্যে আমাদের প্রত্যেককে রাখছেন। আমি প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু প্রতিনিয়ত আমার জীবনে তার নতুন নতুন আশীর্বাদে আমাকে পূর্ণ করছেন। এবং বিশেষ করে ধন্যবাদ দেই এই সময়, আমি গতকাল সেবাস্টিন আঙ্কেলকে ফোন দিয়েছিলাম। মানে কয়েকদিন ধরেই আমার ছেলের জ্বর ছিল একটু, গতকাল সকালেও 101 জ্বর উঠে গেছে এবং খুব কষ্ট পাচ্ছিল জ্বরে। যখন আমি আঙ্কেলকে ফোন দেই, আঙ্কেল বাইরে ছিল, তো রাত্রেবেলা যখন প্রার্থনা করে, তারপর থেকে আজকে গতকাল রাত্রে ইভেন আজকেও সারাদিনে তার কোনো জ্বর উঠে না। এবং প্রভুকে ধন্যবাদ দেই যে তার প্রচুর খিঁচুনি হচ্ছিল এবং তার হাতগুলা, মানে ওর খিঁচুনিটা হাত থেকে মুখে যায়, এছাড়া সারা শরীরে হয় না। কিন্তু প্রভু আশীর্বাদ করেছেন, ওর খিঁচুনিও আগে থেকে কমেছে এবং হাতের যে শক্ত এইগুলো আছে, প্রভুকে বিশ্বাস করে প্রভুর আশীর্বাদে এটাও থাকবে না। এবং বিশেষ করে প্রভুকে ধন্যবাদ দিই যে শয়তানের সমস্ত প্রকার খারাপ শক্তিকে প্রভু প্রতিহত করেছেন, পরাজিত করেছেন তার আশীর্বাদে। এবং প্রতিদিন ইথেনকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং ইথেনকে তার দয়ার মধ্যে রেখেছেন, তার হাত পায়ে প্রভু শক্তি দিয়েছেন। সে এখন তার সেন্সর গুলো কাজ করছে, যখন তাকে সুড়সুড়ি দেওয়া হয় সে মানে রেসপন্স করে, তার হাত পায়ে আগে ছিল না, কিন্তু প্রভু তাকে স্পর্শ করেছেন, দয়া করেছেন, এত তাড়াতাড়ি প্রভু তাকে স্পর্শ করছেন এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন তাকে তার দয়ায় পূর্ণ করছেন এবং একটু একটু করে তাকে খাবার শক্তি প্রভু দিচ্ছেন। প্রভুকে ধন্যবাদ দিই তার অপরিসীম আশীর্বাদের জন্য, যে এবং বিশেষ করে ধন্যবাদ দিই যে প্রভু তার কাছে প্রভু আমাকে নিয়ে এসেছেন এবং আমার জীবনের অনেকগুলো বছর হয়তো ওয়েস্ট করে ফেলেছি, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে নতুন বছরে একটি নতুন জীবন প্রভু আমাকে আবার দিয়েছেন। আমি প্রত্যেক দিন প্রভুকে নতুন ভাবে জানতে পারছি, নতুন করে চিনতে পারছি। প্রভু যে মঙ্গলময়, সত্যি প্রভু বাক্য বলেছে, আস্বাদন করি দেখো সদা প্রভু মঙ্গলময়, আমার ঈশ্বর মঙ্গলময়। প্রভুকে ধন্যবাদ দিই তার আশীর্বাদের জন্য, কারণ এই পর্যন্ত আমি গত রবিবারে বাড়িতে আসছি, কিন্তু এই পর্যন্ত প্রভুর কোলে অনেকে আশ্রয় নিয়েছেন, কিন্তু আজকের এই দিন পর্যন্ত প্রভু আমাদের পরিবারকে প্রতিনিয়ত প্রভু তার আশীর্বাদের মধ্যে রেখেছেন। কারণ আমাদের এই পাড়ায় মানে শয়তান এমন ভাবে আক্রমণ করেছে, অনেকদিন আমরা ছিলাম না, প্রায় 1.5 মাসের মতন আমরা গোপালগঞ্জের বাইরে ছিলাম, কিন্তু আশেপাশে যখন বাড়ি এসে শুনি যে অসুস্থতা, মন্দতা, দারিদ্রতা এবং অশান্তি চারিদিক দিয়ে, কিন্তু প্রভু তার মধ্য দিয়ে আমাদেরকে প্রভু ভালো রেখেছেন, আশীর্বাদের মধ্যে রেখেছেন। শয়তান অনেক সময় চেষ্টা করেছে, কিন্তু প্রভু তার আশীর্বাদের শক্তিতে শয়তানকে প্রতিহত করেছেন। এবং ধন্যবাদ দিই প্রভুকে যে প্রভু আমাদেরকে ভালো রেখেছেন। এবং বিশেষ করে ধন্যবাদ দিই যে প্রভু এখনো পর্যন্ত তার সন্তানদেরকে আশীর্বাদের মধ্যে রেখেছেন, এর জন্য প্রভু প্রশংসা করি, ধন্যবাদ দেই। এবং প্রভুতে যেন এভাবে আমি স্থির থাকতে পারি এবং প্রভু আমার বিশ্বাস যেন আরো বৃদ্ধি করেন। এবং প্রভুর যে মঙ্গলময় ইচ্ছা, প্রভু আমাকে তার যে কাজে ব্যবহার করতে চান, প্রভু যেন আমাকে সেই অনুযায়ী প্রভু গড়ে তোলেন এবং আমাকে যেন তার যোগ্য এক সন্তান হিসেবে প্রভু আমাকে গড়ে তোলেন। আমি প্রভুর জন্য আমি আমার জীবনকে এবং আমি আমার সন্তানকে উৎসর্গ করেছি। প্রভু তার রাজ্য ধার্মিকতা বিস্তারের জন্য প্রভু আমাদেরকে ব্যবহার করেন। ধন্য প্রভু, ধন্যতা না প্রভু গৌরব হোক। আমেন। ধন্য যিশু। রঞ্জিত তপ্ন এবারে সুযোগ, পরে সুদর্শন পাল। ধন্যবাদ দাদা, আমি রঞ্জিতের ওয়াইফ বলছি, প্রমিলা।
আমি সবাইকে ইম্মানুয়েল জানাই। আর আসলে আমি আজকে ধন্যবাদ না দিয়ে ঈশ্বরকে পারছি না, আমি কোনো প্রস্তুত ছিলাম না ঈশ্বরকে ধন্যবাদ দিব। কিন্তু পাস্টর দাদা যখন প্রথমেই জিজ্ঞেস করছিলেন কে দুশ্চিন্তায় আছেন, আসলে আমি মনে হয় সেই ব্যক্তি। ঈশ্বরকে ধন্যবাদ দেই যে পাস্টর দাদার মাধ্যমে আমাকে সেই সংবাদটা দিয়েছেন, শুভ সংবাদটা আমাকে, আমি যেন দুশ্চিন্তা না করি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, অনেক অনেক ধন্যবাদ দিই আমার হৃদয় থেকে, কারণ প্রতি মুহূর্তে ঈশ্বর আমাকে ব্যবহার করছেন তার কথা বলার জন্য। আর একটা বিষয় না শেয়ার করলেই হয় না, যদিও বা এই জুমের আগের ঘটনা। আসলে আমি জন্মসূত্রে খ্রিস্টান, জন্ম হয়েছি খ্রিস্টান পরিবারে, আমার বাবা পালক ছিলেন, কিন্তু তারপরেও আমি সেইভাবে হয়তোবা যিশুকে সেই বাক্য দিয়ে বিশ্বাস করতে পারিনি। বিশ্বাস করেছি কিন্তু যিশুর বাক্য ব্যবহার করিনি। কিন্তু 3 বছর ধরে 2021 সাল থেকে যখন ঈশ্বরকে সন্ধান করেছি, আর আমার বিয়ের 23 বছর হচ্ছে, আমরা কখনো 20 বছর ধরে কখনো স্বামী স্ত্রী একসাথে প্রার্থনা করিনি। এটা ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ছিল, ঈশ্বর একদিন আমরা স্বামী স্ত্রী একসাথে বসে প্রার্থনা করব। আজ আমরা একসাথে প্রার্থনা করতে পারতেছি। একদিন না প্রার্থনা করলে আমরা কখনো থাকি না। তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই, এই বিষয়টা আমার প্রার্থনা শুনেছে। আমি আজকে না বলে আমি পারলাম না, কারণ ঈশ্বর আমাকে হয়তোবা বলার জন্য বলছেন, কারণ আমার মনের কথা পাস্টরকে জানিয়েছেন, আমি দুশ্চিন্তায় আছি। এই জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। প্রতি মুহূর্তে আমাকে ঈশ্বর আশীর্বাদ করছেন। আর আমি জানি আমাদের যে সমস্যা যাচ্ছে আমাদের পরিবারে, অবশ্যই অতি শীঘ্রই সেটা মানে পরিবর্তন হয়ে যাবে, আমরা সুদিন দেখব। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। আমরা সবাই পরিবারে একসাথে প্রার্থনা করি, ঈশ্বরের সাথে আছি। আমার বিশ্বাসটা এখন বাক্যের মাধ্যমে আমার বিশ্বাসটা শক্ত হয়েছে। এটা সম্ভব হয়েছে এই পার্লামেন্ট অফ দ্য গডে এসে। আমার এটা অনেক ধন্যবাদ আপনাদেরকেও। এই জুম আপনারা তৈরি করেছেন, এই জুমে আজকে আমাদের বিশ্বাসটাকে আপনাদের মাধ্যমে শক্ত করতে পারছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, অনেক অনেক ধন্যবাদ দিই। ইম্মানুয়েল, জয় যিশু। আমরা নিয়মিত শুনি যে এটা হলো ঈশ্বরের তৈরি জুম, ঈশ্বরের জুম। সুতরাং সমস্ত ধন্যবাদ আমাদের পিতা পরমেশ্বর ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের। এবারে সুদর্শন পাল, আপনার সুযোগ। জয় যিশু সবাইকে। আমি প্রথমেই পার্লামেন্ট অফ গডের কাছে ক্ষমা প্রার্থী। আমি ক্ষমা চাই যে আমার এতদিনের অনুপস্থিতির জন্য, আর কারণ আমি আসতে পারিনি আর সেই সুযোগ আমি পাইনি। তো আজকে আমি সুযোগ পেয়েছি আমার সেই সাক্ষ্যটা দেওয়ার জন্য, যেটা দেওয়ার জন্য আমি অনেকদিন থেকে মানে আফসোস করি। আর আমার খুব খারাপও লাগে, কষ্ট হয় যে আমি এখনো পর্যন্ত আমার সাক্ষ্যটা দিতে পারিনি আমার জীবনের। তো ফার্স্ট টাইম যখন আমি পার্লামেন্ট অফ গডে এন্ট্রি করি, তখন প্রায় আগস্ট সেপ্টেম্বর থেকে আমি আকাশটার মধ্যে দ্বারা পার্লামেন্ট গডের লিঙ্ক পাই। আকাশটাকে আমি ধন্যবাদ দিই এই লিঙ্ক দেওয়ার জন্য। তো আমি প্রার্থনা করেছিলাম সেই সময় সময় যে আমার কাজের জন্য আর আমার শরীরের জন্য। তো সেই সময় যখন আমি প্রার্থনা করাই আঙ্কেলের কাছে আমার কাজের জন্য, আঙ্কেল আমাকে শুধু জাস্ট বলেছিল যে ঈশ্বর তোমার কাজ দেখবেন। তো এই বিশ্বাসের উপর আমি চলছিলাম। প্রায় 1 মাস বাদে আমার কাছে একটা সুযোগ আসে। আমি এমন কাজ চাইছিলাম ঈশ্বরের কাছে যে প্রভু, আমি তোমার রাজ্যের যে শুধুই কোনো কাজ করে আমার জীবন চালাতে চাই না, কিন্তু এমন কাজ তুমি আমায় জুগিয়ে দাও যাতে আমি তোমার রাজ্যের জন্য কাজ করতে পারি। তো এমন কাজ আমি খুঁজছিলাম। তো হঠাৎ করে তখন আমার কাছে সুযোগ আসে প্রায় তখন অক্টোবরের সময়ে, অক্টোবরের শেষের দিকে একজন কন্ট্যাক্ট আমার কাছে আসে কাজের জন্য। তখন আমি সেখানে যখন ফোন করি, বলছে দেখো এটা আমাদের কোনো কর্পোরেট কাজের অফিস নয়, আমাদের একটা মিনিস্ট্রি আছে। এটা হচ্ছে আমরা একটা মিনিস্ট্রি চালাই, তার সাইডে আমরা কিছু ছেলেরা যারা আমাদের সাথে কাজ করে তারা যাতে ভবিষ্যতে নিজে স্টেবল হতে পারে সেই শিক্ষা আমরা তাদেরকে কিছু দিয়ে থাকি সাইডে। কিন্তু আমাদের এটা মেইনলি হচ্ছে একটা মিনিস্ট্রি সার্ভিস। তো আমার শুনে খুব ভালো লাগলো বিষয়টা যে সেখানে আমি কিছু শিখতে পারবো আর বিশেষ করে প্রভুর কাজ করতে পারবো। তো ওই দাদার সাথে যখন আমার কথা হয়, তখন দাদা আমাকে একটা কথাই বলেছিল যে তুমি এখানে যদি আসো আমাদের কাছে, তো সে আকাশের পক্ষীদের দিকে তাকিয়ে তোমায় আসতে হবে, কারণ তারা বনেও না কাটেও না, গোলাঘরে সঞ্চয় করে না, ঠিক তেমনই তোমাকে আসতে হবে যে তুমি এখানে কিছু পাবে। তো আমি সম্পূর্ণ ঈশ্বরের উপর বিশ্বাস আর ভরসা করে চলে গেছিলাম। যদি আমি
কাজের সন্ধান খুঁজছিলাম যাতে আমার কিছু উপার্জন হতে পারে। বাট আমি সেই সময় লাস্টে ভেবেছি যে আমি ঈশ্বরের কাজ করতে যাচ্ছি, ঈশ্বর আমাকে জুগিয়ে দেবে। আর ঠিক সেই সময়তে তার আগে থাকতে যেহেতু আমি পড়াশোনা একটু আধটু করতাম, ইংরাজি পড়তে আমার খুব ভালো লাগতো। ইংরাজি পড়া আমি চালিয়ে যেতাম, আর আমার ইচ্ছা ছিল যে ইংলিশে কথাবার্তা বলবো। আর ঠিক সেই সময়তে যখন আমি আঙ্কেলের কাছে প্রার্থনা করাই, প্রায় 1-2 সপ্তাহ আঙ্কেল একটা টিচিং দিচ্ছিল যে তোমরা ইংরাজি পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করো, ইংলিশ শেখো, ইংলিশে কথা বলো, ইংলিশে বাইবেল পড়া শেখো। তো এই কাজটা যেখানে আমি পেয়েছি, ঠিক আঙ্কেলের কথার সাথে বলার সাথে একদম পুরো মিলে গেছে। আমি যেখানে কাজে গেছি, যাদের জায়গায় কাজে গেছি, সেই ম্যাডাম হচ্ছে আমেরিকান, আর ইন্ডিয়াতে তার বিয়ে হয়েছে কলকাতায় দাদার সাথে। তো ওনাদের একটা ভিশন আছে ওই ম্যাডামের, উনি আমেরিকা থেকে কলকাতায় এসছে, যে সোনাগাছি, কলকাতার আমরা সবাই জানি রেড লাইট এরিয়া সোনাগাছি, সেই জায়গার মানুষদেরকে কিভাবে গসপেল সুসমাচার দেওয়া যায়, কিভাবে তারা ঈশ্বরের রাজ্যে আসবে, এটাই হচ্ছে ওনার দর্শন। তো আমাদের মেন মিনিস্ট্রিটা হচ্ছে ওই কলকাতা সোনাগাছির মধ্যে। তো ইংরাজি আমি যে শিখছিলাম, আঙ্কেল আমাকে আবার বলে আমি উৎসাহিত হলাম আঙ্কেল বলার সাথে। এখন আমি ওখানে গিয়ে দেখছি যে আমাকে সেই ইংলিশের সাথে যুক্ত হতে হয়েছে। উনি ইংলিশে টিচিং দেন, তারপরে আমাদেরকে শেখায় বা ইংলিশে কথাবার্তা, এই সমস্ত কিছু এখন আমার প্রয়োজনীয় হয়ে গেছে বিশেষ করে। তো আঙ্কেলের কথা বলার সাথে আঙ্কেল যে আমায় বলেছিল যে তোমার কাজ ঈশ্বর দেখবেন, তেমন একটা কাজও জুগিয়ে দিয়েছে। আমার কিছু শিক্ষার প্রয়োজন ছিল, সেই শিক্ষাটাও পেয়েছি। আর শিখতে শিখতে যে ঈশ্বরের কাজ করতে পারবো সেই সুযোগটা আমি পেয়েছি। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি পার্লামেন্ট অফ গডের কাছে আমার মানে যে ইচ্ছা আমি ছিল মনের মধ্যে, সেই ইচ্ছা অনুযায়ী আমি আশীর্বাদ পেয়েছি। তার জন্য পার্লামেন্ট অফ গডকে আর আঙ্কেলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার শরীরের জন্য আমি প্রার্থনা করেছিলাম। আমি কলকাতায় যখন যাই, আবার ওখানে যখন যাচ্ছিলাম, আমার একটু ভয় লাগছিল যে আমার শরীরের বিষয় নিয়ে, কারণ একদম সেই সময় আমি সুস্থতা পাচ্ছিলাম। তো এখন আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার পেটে যে প্রবলেম ছিল লিভারের, সেই প্রবলেমটা একদম সম্পূর্ণ ভালো হয়ে গেছে। তো এর জন্য আমি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি খুবই আফসোস করি যে এখন আমি পার্লামেন্ট অফ গডে নিয়মিত জয়েন করতে পারি না, কারণ আমাদের যে মিনিস্ট্রি সার্ভিস গুলো হয় সেগুলো শুরুই হয় সন্ধ্যে থেকে প্রায় 9টা পর্যন্ত। তো আমাদের ওখানে যাওয়া, মানুষের সাথে গসপেল শেয়ার করা, ফিরে আসা, এই সমস্ত কিছুর জন্য অনেকটা টাইম লেগে যায়। আমি এখন নিয়মিত যুক্ত হতে পারি না, কিন্তু পার্লামেন্ট অফ গডের আশীর্বাদকে আমি কখনো ভুলিনি আর ভুলবো না। আর আমি সময় চেষ্টা করব আবারও। আর আমার পরিবারের যুক্ত থাকে, আমার বাবা মা পার্লামেন্ট অফ গডে যুক্ত আছে, আমার পরিচিতরা যুক্ত আছে, তাদের কাছ থেকে আমি শুনতে পাই কিভাবে ঈশ্বর পার্লামেন্ট অফ গডের মানুষদেরকে আশীর্বাদ করছে। তো আমি বিশ্বাস করি ঈশ্বর আমার জীবনে পার্লামেন্ট অফ গডের মাধ্যমে যে আশীর্বাদ করেছে তা আমার জীবনে সারা জীবন বজায় থাকবে, এই বিশ্বাস আমি করি। সকলকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু। যেহেতু আমেন। আমরা কৃতজ্ঞতার দিন, প্রভুর কাছে একটা গানের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। তোমারি করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে, তোমারি করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। তাই জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারি করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। ঘুরে মরেছি আমি একা একা, প্রভু তুমি হয়েছ পথের সখা। ঘুরে মরেছি আমি একা একা, প্রভু তুমি হয়েছ পথের সখা। তাই জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে। যত আমি ঘুরেছি, যত আমি পেয়েছি অনুগ্রহ,
তোমারই হাতের কাজ জানি তো সেও, যত আমি পেয়েছি অনুগ্রহ। তোমারই হাতের কাজ জানি তো সেও, তাই জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। ভালোবাসা দিয়াছ উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। ভালোবাসা দিয়েছ উজাড় করে, কিছুই তো রাখো নাই নিজের তরে। তাই জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি তাই সুরে সুরে, আমি তাই সুরে সুরে তোমারই করুণা ভালোবাসা পেয়েছি জীবন ভরে। হালেলুয়া। প্রভু তোমার সমস্ত হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে যেতে হবে, সময় নেই। আহ আহ, আর খুব যদি ইম্পর্টেন্ট কোনো সাক্ষ্য না থাকে আমরা আঙ্কেল আমি একটা সাক্ষ্য দিতে চাই আঙ্কেল, এটা আমার কাছে একটা বড় সাক্ষ্য। 1 মিনিটে, কারণ আমরা হ্যাঁ প্রভুর বলছি, ভোজের দিকে হ্যাঁ চলে যাব আঙ্কেল, এখন। হ্যাঁ মহান টাইম ঈশ্বরকে হয়ে ধন্যবাদ গেছে প্রায়। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ বলছি যে কালকে আপনি যে বচন দিচ্ছিলেন আঙ্কেল, আপনি যে বলছিলেন যে যদি তোমরা কাউকে কিছু দুঃখ দিয়ে থাকো, আমি আমার দিকটাই বলছি আঙ্কেল, কে দিয়েছে আমি তার দিকটা বলছি না আঙ্কেল, সে আমার নিজের খুব ঘনিষ্ঠ মানুষ, সে বলাতে আমি উত্তর দিয়েছি, কিন্তু আমি অন্যায় করেছি, আমি মুখ তখন বন্ধ করিনি, আমি অনুতাপ করেছি, কিন্তু আমি কালকে মুখ খুলে চোখের জলে আমি ফোন করে আঙ্কেল আপনার বলার সঙ্গে সঙ্গে আমি জুম শেষ করে আঙ্কেল, আমার ভেতরে এত কষ্ট হচ্ছিল আমি থাকতে পারছিলাম না, খালি মনে করছিলাম জুমটা কখন শেষ হবে আমি তাকে ফোন করব। সে আমার নিজের লোক আঙ্কেল, আমি এখানে তার নাম নিতে চাই না, আমি তাকে ছোট করতে চাই না, কিন্তু আমি অনুভব করেছি আমি দোষী, আমি জবাব দিয়েছি কেন। সেই আঙ্কেল আপনি যদি কালকে ঈশ্বরের মাধ্যমে আপনার মধ্যে যেটা না বলতো আঙ্কেল, আমি এই নিজেকে নিজে ক্ষমা করতে পারতাম না। সে যদি না আমেন। থাকে সে বয়স্ক সিনিয়র, আমি ক্ষমা করতে পারতাম না আঙ্কেল, ঈশ্বর ক্ষমা করবে কিনা আমি জানি না, আমি ঈশ্বর ক্ষমা করতাম করে না। দিয়েছেন। ঈশ্বর তা আমি তোমাকে আর এটা কোনো নিয়ে চিন্তার কোনো কথা নাই। এই এটা আমার কাছে ধন সম্পত্তির চেয়ে বড় সাক্ষ্য আঙ্কেল, আমি অপেক্ষা আসলে করছিলাম তার। আসলেই তাই, ঈশ্বর হ্যাঁ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ মানে প্রভু যিশু নিজে বলেছেন যে আর কারো কি খুব কি জরুরি কোনো কিছু আছে সাক্ষ্য দেয়ার? হ্যাঁ দাদা আমি একটা সাক্ষ্য দিতে চাই। 2-1 লাইনের মধ্যে, কারণ আমরা আমাকে আবার একটু পরে আবার আরেকটা চার্চে যেতে হবে এখানে, আমি সেই জন্যে ধন্যবাদ দিই যে আমি যে জায়গায় ফিল্ডে যাই, সেই বিকাশ দাদা উনি তো আপনার 3বার স্ট্রোক করেছিল, হাসপাতালে তো ওনাকে ডাক্তার বলেছিল যে হবে না, আপনি প্রার্থনা করেছিলেন, কিন্তু ওখানে আমরা এই 2 মাস যাচ্ছি, জল ছিল তো এই জন্য যেতাম না, কিন্তু সর্বসময় ধন্যবাদ দিতাম ঈশ্বরের কাছে। এখন উনি এই 2 সপ্তাহ হাঁটাচলা করতেছে লাঠি দিয়ে। উনি ঈশ্বরের সবসময়, আমি শুধু তাকে বলতাম যে দাদা আপনি শুধু খালি প্রশংসা করেন ঈশ্বরের, ধন্য যিশু হালেলুয়া, তিনি আপনাকে হাঁটাবেন। এখন উনি এই 2 সপ্তাহ নাঠি দিয়ে হাঁটছেন, আপনি ধন্যবাদ দেবেন, উনি যেন একদম পুরো নাঠি ছাড়া হেঁটে বেড়ায়। কালকে আমার সঙ্গে যোগ দিয়েছিল প্রার্থনা, ওনার মাজায় খুবই যন্ত্রণা করছিল, তখন প্রার্থনা উনি দাঁড়ায় এবং এদিক ওদিক ঘোরাফেরা করে, অনেকটা সে সুস্থ, বললো আমার অনেক ভালো লাগছে। আমি বললাম আপনি শুধু প্রশংসা করেন, আপনি একদম পুরো হাঁটি বেড়াবেন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই হেঁটে বেড়াবে। ধন্য যিশু। দাদু আমি শিলিগুড়ি থেকে বলছিলাম, অনুরাধার মেয়ে।
বলো। আপনি ওই যে চাকরির জন্য প্রার্থনা করেছিলেন, যে চাকরি হবে, তো আমি একটা চাকরি পেয়েছি স্কুলে, টিচারে। ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। মথি 6 অধ্যায়, সকলের কাছে বাইবেল আছে? সরি, মথি 5 অধ্যায় বাইবেল আছে? আঙ্কেল আছে। আচ্ছা, আছে। দেখেন 5 অধ্যায় 23 পদ, কারণ আমরা এখন প্রভুর ভোজের দিকে যাচ্ছি। অতএব তুমি যখন যজ্ঞ বেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে, এই নৈবেদ্য মানে প্রভুর ভোজ আমরা উৎসর্গ করছি, যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, আমার কথা না, তার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। এই জন্য যে মানে গতকালকে দেখালাম যে গীতসংহিতা 91-তে অ্যাডার, তুমি যুবসিংহ নাগকে পদতলে দলিবে, তুমি সর্প, কি বলছে যে যুবসিংহ নাগ, এই নাগ হলো অ্যাডার। অ্যাডার হচ্ছে, এটা আমি আবারও হয়তো মানে আরো বলবো, কারণ এই জিনিসটা আমরা যেন একেবারে পরিত্যাগ করি, যে সেখানে আমাদের মুখের কথা, রোমিও 3 অধ্যায় 13 পদ থেকে যে কথা বলা, সেটা হচ্ছে রোমিও 3 অধ্যায় 13 পদে। এবং ঈশ্বর বলেন, আর মিথ্যা কথা সবচাইতে বড় বিষয়, সুতরাং কেউ যেন আমরা মিথ্যার মধ্যে না থাকি, কারণ মিথ্যার কোনো অংশ স্বর্গে যাবে না। বাইবেল আবার হিতোপদেশ 6 অধ্যায় 16 পদ থেকে পড়ছি, 19 পদ পর্যন্ত পড়ছি। এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণাস্পদ। কি কি ঘৃণিত? উদ্ধত দৃষ্টি, অহংকার, আমি পারি, মিথ্যাবাদী জিহ্বা, মিথ্যা কথা বলা, নির্দোষের রক্তপাতকারী হস্ত, কেউ কাউকে খুন করে দেওয়া, দুষ্ট সংকল্পকারী হৃদয়, মনে মনে সংকল্প করা আমি ওকে ক্ষতি করে ছেড়ে দেব, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, পাপ করতে অন্যায় করতে দৌড়ানো, যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে, মিথ্যা সাক্ষী দেয়, আবার ভাইদের ভিতরে বিবাদ ঝগড়া খুলে দেয়। এই জন্য এগুলো আমাদের পরিত্যাগ করা উচিত, কারণ এগুলো হলো এই নাগ, এই নাগ, এগুলো আমরা পরিত্যাগ করে, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন, তবে একটা নিয়ম হলো যে আমি যদি প্রতীকের সঙ্গে কোনো কথা বলে থাকি, প্রতীকের সঙ্গে আমার কথা বলতে হবে। আর আমি যদি এখানে মনে মনে কোনো কিছু চিন্তা করি যেটা আমার মুখ দিয়ে বেরোয় নাই, এটা প্রভুর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যাবে। অথবা যদি এমন অন্য কোনো কিছু থাকে, যে যেমন মনে করে অনেকে আমরা দেশের সম্বন্ধে অনেক কিছু করি, তো ওটা প্রভুর কাছে ক্ষমা চাইলে, কারণ তার কাছে তো আমাদের পৌঁছানোর কোনো সময় নাই। কতগুলো কিন্তু নিজেদের আত্মীয় স্বজন ভাই বোনদের মধ্যে এগুলো সব সময়, কারণ এগুলো পবিত্রতা, কারণ আমরা আগমনে যাব, শুধু প্রভুর ভোজ নেব তাই না, আগমনে যাব, এইটাই হলো আমাদের পবিত্রতা। পান, বিড়ি, সিগারেট, মদ যারা খান তারা কখনো প্রভুর ভোজের কাছেও আসবেন না, কারণ বাইবেল বলে যে বাক্যে কি কার্যে যাহা কিছু করো, ঈশ্বরের গৌরব করিতে করিতে করো। পান, বিড়ি, সিগারেট, দোক্তা, খৈনি, যা যা নেশা যুক্ত, কেন? আপনি চা খাওয়ার আগে, ভাত খাওয়ার আগে প্রার্থনা করেন? আপনারা কেউ প্রার্থনা করেন যে প্রভু তুমি হাতে আশীর্বাদ করো, দেহের পক্ষে মঙ্গলযুক্ত করো, গরিব দুঃখীদের আহার দানে তৃপ্ত করো, করেন? করেন। এখন আপনি সিগারেট খাওয়ার সময়, মদ খাওয়ার সময় প্রভু তুমি হাতে আশীর্বাদ করো আর এই মদ গরিব দুঃখীদের দান করো, করতে পারেন? না, ওটা হয় না। তাহলে যদি না হয়, এটা পাপ। এই পাপ নিয়ে কেউ প্রভুর ভোজ নেবেন না, দেবেনও না। প্রভুর ভোজ কেউ নেবেন না, দেবেনও না, পুরা মারা পড়ে যাবেন।
কারণ ঈশ্বরের প্রভু যিশুর রক্ত এবং ক্ষত, তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নাই। এই জিনিসটা খেয়াল রাখবেন। ভুল আমরা করি, পাপ আমরা করি, কিন্তু প্রভুর কাছে ক্ষমা চাইলে প্রভু ক্ষমা করে দেন। প্রভু আর কখনো মনে রাখেন না। এই যে মেয়ে যে বলেছে, তাকে ফোন করে বলেছে, এনাফ, আর দরকার নাই। আমি জানি লোকেরা সুস্থ পর্যন্ত হয় না এই সমস্ত কারণে। এক ভদ্রমহিলা কেনেথ হেগিন সাহেবের কাছে আসছেন প্রার্থনার জন্য, খালি প্রার্থনা করে সুস্থ হয় না। তখন তিনি জিজ্ঞেস করলেন যে তুমি সকলকে ক্ষমা করেছো? তখন তার মনে পড়ল 15 বছর আগে বা 20 বছর আগে তার ভাইয়ের সঙ্গে অশান্তি হচ্ছিল। তখনকার দিনে এরকম এত ফোন ছিল না, কারণ ট্রাঙ্ক কল করতে হতো। যে মুহূর্তে তিনি চিঠিটা পোস্ট করলেন, সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন। সেই ভদ্রমহিলা জাস্ট চিঠিটা পোস্ট করলেন, ভাইয়ের কাছে পৌঁছায়ও নাই, জাস্ট ভাই তুমি আমাকে ক্ষমা করো, ইমিডিয়েটলি সুস্থ হয়ে গেলেন। আপনি যদি সুস্থতা চান, সবলতা চান, আপনি আমেন। যদি ঈশ্বরের পক্ষে থাকতে চান, এগুলো দরকার। খালি প্রভুর ভোজ না, আপনার টাকা পয়সা দরকার, আপনার অভাব অনাটন থেকে মুক্ত হওয়া দরকার। আপনি যদি কারো সম্বন্ধে কোনো কিছু রাখেন, প্লিজ 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 প্রভুর ভোজ নেবেন না, ঠিক আছে? শুধুমাত্র আমরা যখন কোনো লোক নতুন আসে তখন আমরা প্রার্থনা করি সমস্ত পাপ ক্ষমা করো, কিন্তু এই প্রার্থনার পরে, তারপরে এবার আমার জন্য, আমি তারপরে যেগুলো ইন্ডিভিজুয়াল পাপ করে ফেলি, প্রভুর কাছে ক্ষমা চাইতে হয়। এটা সবচেয়ে বড় ভালো উত্তম বিষয় কি জানেন? যদি কারোর সঙ্গে কেউ অশান্তি করতে চায়, মনে করেন আপনাকে কেউ বকা দিল, ইভেন সে স্বামী স্ত্রীর ভিতরেই, যেটা আমি করি, আমি চুপ করে আর একটা রুমে গিয়ে বসে থাকি অথবা ঘর থেকে বেরিয়ে যাই। আগে যেতাম, এখন চুপ করে আর একটা রুমে গিয়ে বসে, হতেই পারে, কারণ আপনি এক হাতে কখনো তালি বাজে না। সুতরাং আমরা এইভাবে ঈশ্বরের পথে থাকতে পারি, আর কখনো ধরে রাখতে হয় না। আমি একটা কথা বলি, আমি আমার ফ্যামিলিরই কথা বলি, যে আমরা যদি কখনো, আমাদের ভিতরে কি খোটাখুটি হয় নাই? হয়, কিন্তু আমার নিয়ম হলো আমি দূর পড়ে থাকবো, 5 মিনিট পরে আবার আমার সঙ্গে ভাত খেতে হবে, একসঙ্গে আমরা ভাত খাবো। বুঝতে পেরেছেন যে কোনো ধরে রাখা যাবে না। কিন্তু আপনি যদি ধরে রাখেন, আপনি যদি তার সঙ্গে ভাত না খেতে পারেন, তাহলেই এই জায়গাটা নিয়ে আপনি প্রভুর খোঁজ নেবেন না। আমি যা করি না তা আমি আপনাদেরকে বলি না। অনেক আগে হয়তো একটু অন্যরকম ছিলাম, কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আপনি একদিনে না পারতে পারেন, কিন্তু আস্তে আস্তে উন্নতি হয়ে যাবে। তবে প্রভুর কাছে নম্র থাকতে হবে। প্রভু ভগ্ন চীর্ণ হৃদয় দয়া করেন, তার কাছে ভগ্ন চীর্ণ হৃদয় হতে হবে আপনাকে। আমেন। বুঝতে পেরেছেন? যারা নতুন আছেন, যদি আজকে কেউ নতুন আসছেন, আমি শুনেছি, আমার সঙ্গে সকলে এই প্রার্থনা করেন, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি, আমি আমি না না বুঝে বুঝে অনেক অনেক ভুল ভুল করেছি। করেছি। তুমি তোমার প্রিয় পুত্র তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশুকে যিশুকে পাঠিয়েছ। পাঠিয়েছ। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু,
যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। যারা এই আমেন। প্রার্থনা করলেন তাদের নাম স্বর্গে লেখা হয়ে গেল। আপনি আমেন। অবশ্যই স্বর্গে যাবেন। আমিন। হালেলুয়া। তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেন, তারা সকলকে এই মানে প্রচারের পরে এই শিক্ষাটা দিয়ে প্রার্থনা করিয়ে নেবেন সকলকে। হাফিজ, তুমি বাবা, তুমি রুটি রক্তের জন্য প্রার্থনা করো, তারপরে আমরা প্রভুর ভোজ গ্রহণ করি। প্রভু তোমায় ধন্যবাদ দিই, এই সময় তোমার হাতে সমর্পণ করেছি প্রভু, তুমি দয়া করে আশীর্বাদ করো। তোমার কাছে আমি নিজেকে রেখেছি প্রভু, তুমি আমাদের প্রত্যেকের দায়িত্ব নিয়েছে প্রভু। আর আমরা যে তোমার সাক্ষ্য শুনলাম, তোমারই গৌরবার্থে আমরা প্রত্যেকে অবনত হই। আমরা যে তোমার সেই রক্ত এবং মাংস আমরা এখন যে সে মেজ আমাদের সামনে আছে, আমরা এখন গ্রহণ করতে যাচ্ছি প্রভু। আমি তোমার হাতে আমাদের ভাই বোনদেরকে তুলে দিলাম প্রভু। আমরা নিজে নিজের স্থানে আমরা বিশ্বাস করে তুমি আমাদের পাপ ক্ষমা করে দিয়েছো, এবং আমরা লোকমুক্ত, পাপ মুক্ত, সাপ মুক্ত, আশীর্বাদ প্রাপ্ত। কারণ তোমার বাক্যে লেখা আছে, যারা প্রভুতে বিশ্বাসী তাদের জীবন অফুরন্ত আনন্দ ভর্তি। আর আমরা আনন্দের সঙ্গে এই প্রভুর ভোজ গ্রহণ করতে যাচ্ছি। দয়াময় ঈশ্বর, তোমার বাক্য যোহন তার সেই 6 অধ্যায় যেমন লেখা আছে প্রভু, যে এই রক্ত এবং মাংস গ্রহণ করবে সে অনন্তকালের জীবন পাবে, ইহকাল এবং পরকাল সে আশীর্বাদ প্রাপ্ত হবে। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে সেই আশীর্বাদ করে দিয়েছো। ধন্যবাদ দিই প্রভু যে আমরা সেই সুযোগ পাচ্ছি বিশ্বজনীন ভাবে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাই বোনেরা একসাথে বসে আনন্দের সঙ্গে খুশি মনে তোমার সেই শরীর অর্থাৎ তোমার মাংস এবং রক্ত আমরা ভক্ষণ করতে যাচ্ছি। দয়াময় ঈশ্বর, আমাদেরকে সেই সুযোগ দিয়েছো, আমরা তোমাকে স্মরণ করি। তোমার গৌরবার্থে আমরা কৃতজ্ঞতা জানাই, নত নম্র হই, এবং সর্ব পৃথিবীতে যেখানে যেভাবে আছে আমরা যেন তোমার কথা বলতে পারি। কারণ তুমি জীবন্ত ঈশ্বর, তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে আমাদের জন্য, তুমি ক্ষত বিখ্যাত হয়েছিলে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমারই গৌরব হোক, তোমারই স্তুতি হোক। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। যদি কারো এরপরেও সাক্ষ্যের বিষয় থাকে হাত তুলতে পারেন, আমি চলে যাব, কিন্তু মানে তোমরা নিতে পারবে না সাক্ষ্য? সেবাস্টিন, যদি কারো সাক্ষ্যের বিষয় থাকে? হ্যাঁ, নিতে পারবো। হ্যাঁ, আমি প্রভুর ভোজটার পরে চলে যাব। জন দাদা সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দেন, এবং আমি আর এরপরে 121 গীত বা প্রভুর প্রার্থনা করাবো না। এরপরে সেবাস্টিন, তোমরা 121 গীত পাঠ করিয়ে প্রভুর ই করে, এরপরে যারা সাক্ষ্য দিতে চান, সাক্ষ্য দেওয়ার আরো আছেন তো নাকি? আছেন? হাত তোলা ছিল আর অনেকেরই। তাহলে ঠিক আছে, যারা সাক্ষ্য দিতে চান তারা সাক্ষ্য দিয়েন। জন দাদা সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দেন। জীবন্ত জাগ্রত প্রেমের ঈশ্বর, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি, কারণ তুমি একমাত্র ধন্যবাদ প্রশংসা গৌরব পাবার যোগ্য ঈশ্বর। তুমি যে ছিলে, আছো, থাকবে, তোমার নাই পরিবর্তন, তাই ধন্যবাদ করি। ধন্যবাদ দিই তোমার ভক্ত সন্তানের মধ্য দিয়ে আমরা দিনের পর দিন তোমার সেই জীবন্ত বাক্য গ্রহণ করে আমরা পরিতৃপ্ত হচ্ছি, আরো আরো তোমার দিকে প্রভু এগিয়ে নিয়ে যাচ্ছ, তাই ধন্যবাদ দিই। তোমার সিংহাসনের সামনে বসে আমরা তোমার সেই রক্ত মাংস ভোজন করার সুযোগ পেয়েছি, তাই তোমার ধন্যবাদ দিই। প্রতিদিন আমরা সেই নূতন শক্তি লাভ করছি তোমার সেই প্রভু ভোজ গ্রহণের মধ্য দিয়ে, তোমার সেই বাক্য গ্রহণের মধ্যে দিয়ে। ধন্যবাদ দিই যে তুমি আমাদের ভালোবাসার ঈশ্বর, প্রেমের ঈশ্বর, শান্তির ঈশ্বর, যোগানদাতা ঈশ্বর। ধন্যবাদ দিই পিতা, তুমি সর্ব অবস্থায় তুমি আমাদেরকে সাহায্য করেছো। এই ভয়াবহ পৃথিবীতে তুমি আমাদেরকে শান্তিতে রেখেছো, আনন্দে রেখেছো, বাঁচিয়ে রেখেছো। আমাদের কোনো অভাব অনটন নেই, কোনো রোগ পীড়া ব্যাধি নেই, তুমি অশান্তি থেকে মুক্ত করেছো, তাই তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে তুমি আমাদের জন্য স্থান প্রস্তুত করতে গিয়েছো, এবং আমাদের
জন্য সেখানে বসে পিতার দক্ষিণ পাশে বসে প্রার্থনা করছে, আবার সেখান থেকে আমাদেরকে নিতে আসবে। তাই সেই প্রত্যাশা আমাদের রয়েছে, তাই তোমার ধন্যবাদ দিই। দাদা এখন আর এক জায়গায় যাবে, তুমি তাকে আশীর্বাদ করছো, আরো করো। এবং জন দাদা শুনতে পাচ্ছি না আমরা। করিমা গৌরব দেই, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। সকলে ভালো থাকুন। তো সেবাস্টিন, হাফিজ, তোমরা বাবা টেক অফ করো, আমি আসছি। হ্যাঁ, আমেন। আমেন আমেন। আরো যারা হাত তুলেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য এবারে সুযোগ দিতে পারেন। হাত তুললে আমি একে একে সবার নাম কল করব। প্রিয়াঙ্কা চক্রবর্তী, এরপরে আরো যারা সাক্ষ্য দিতে চান আপনাদের সুযোগ, হাত তুলবেন যাতে সুযোগ নিতে পারেন। প্রিয়াঙ্কা চক্রবর্তী। হ্যালো, জয় যিশু সবাইকে। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছি যে আমার একটা সাক্ষ্য দিচ্ছি। আমার দিদার আজকে গলায় কাঁটা ঢুকে গেছিল, মাছের কাঁটা। তো প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু ওইটা কাঁটাটাকে বের করার জন্য সাহায্য করেছে। ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া। কি নাম আমেন। তোমার? প্রিয়াঙ্কা ও আচ্ছা আচ্ছা। চক্রবর্তী। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। এবারে শেফালি সিনহা, সুযোগ পরে রাধারানী মান্না। ধন্য যিশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বর, ধন্যবাদ। তো আমার তো বাড়ির একটু কাজকর্মের জন্য হঠাৎ এই বিকাল থেকে না প্রচন্ড গা হাতে মানে যন্ত্রণা ভার হয়ে গিয়েছিল। তারপরে ওই 121-এর গীত আর পাস্টার আঙ্কেল তো ওই প্রার্থনা প্রথমে যে করেছিল ওটা করতে করতে আমার সেই গায়ের ব্যথা মানে চলে গেছে, এবার সম্পূর্ণ এখন সুস্থ। আর আমার শাশুড়ি মায়েরও শরীর খারাপ হয়েছিল, তো এই হাফিজুল দাদা ভাইয়ের কাছে তো আমার দিদিভাই কল্যাণী মণ্ডল প্রার্থনা চেয়েছিল, এবং আমিও ঈশ্বরের কাছে চাইছিলাম যে আমার শাশুড়ি মা যেন সুস্থ হয়ে যায়। তো এখন সুস্থ সবল আছে। তো পিতাকে তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া। জয় যিশু। রাধারানী মান্না বোন, আপনার সুযোগ। আরো যারা সাক্ষ্য দিবেন হাত তুলবেন। হালেলুয়া। আমি প্রভুকে সাক্ষ্য দিতে চাই। পবিত্র পবিত্র মঙ্গলময় জীবন্ত ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। প্রভু তুমি একমাত্র ঈশ্বর, তোমার কেউ নেই, পরে প্রভু। তাই তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। প্রভু, আমি যে এতক্ষণ এই জুমের মধ্যে ছিলাম, মানে সন্ধ্যা থেকে আমার সেই বাঁ সাইডে তলপেটের নিচে প্রচুর ব্যথা করছিল, যেন কি কনকন করছে ব্যথা, যেন কি অস্বস্তি পাবো। আমি সেই দিকে অতটা দেইনি। এতক্ষণ সাক্ষ্য শুনছিলাম, প্রার্থনা হলো, পাঠ হলো, আমি শুনছিলাম। তারপরে এখন প্রভুর ভোজটা হলো, প্রভুর ভোজটা যা নিলাম, নেওয়ার সাথে সাথে আস্তে আস্তে ব্যথাটা যেন ক্লিয়ার হয়ে গেল। আর আমার কিছুই নেই, আমি খুব ভালো আছি। আর আমার পায়খানা দ্বারা যে সমস্যা, ব্যথা, মানে মাঝে মাঝে করে জ্বালা ব্যথা হয়, তো আমি তার থেকে এখন আমি ভালো আছি, সুস্থ আছি। তো পরিবারের সন্তানকে প্রভু আমাকে সুস্থ রেখেছে। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। মৃণালী গুড়িয়া, আপনার হাত তোলা আছে, আপনার সুযোগ। হালেলুয়া। সবাইকে জয় যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার মহানামে গৌরব করি যে তিনি সত্যি মহান, সর্বশক্তিমান। প্রভু সর্বদাই আমার পরিবারকে খুবই সুন্দর রেখেছে এবং আমার সন্তানদেরকেও সুন্দরভাবে শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে ওদেরকেও পথ দেখাচ্ছেন প্রভু। আর আমি যে সবকিছু হারিয়েছিলাম, প্রভুর দ্বারে এসে ধীরে ধীরে সবই কিছু ফিরে পাচ্ছি। আর যেটুকু আছে প্রভু সুন্দরভাবে আমাদেরকে ফিরিয়ে দেবে, আমার বিশ্বাস। তাই প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেই। আর গত পরশুদিন আঙ্কেল এক দিদিভাইয়ের জন্য প্রার্থনা করেছিল অ্যালার্জির কারণে। আমারও হাতে খুব চুলকানি হয়েছিল, অ্যালার্জি। আমি ওই আঙ্কেলের সঙ্গে প্রার্থনা করি, আর আমার ওই অ্যালার্জিটা এখন সুন্দর হয়ে গেছে, আর কিছুই নেই। এবং আমার পায়ে নার্ভের টানও ছিল, সেও খুব সুন্দর আছে। এবং প্রভু সর্বদাই আমাদেরকে রক্ষা করছে, আমার পরিবারকেও সুন্দর রেখেছে। তাই মহানামে প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমেন আমেন। বর্ণালী আইডি থেকে যিনি আছেন হাত তোলা, আপনার সুযোগ। হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু।
তো পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি, প্রশংসা করি। হালেলুয়া। প্রভু মঙ্গলময়, প্রভুর দয়া, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তো আমার তো মেয়ে তো কালকে তো কলেজ গেল, তো কলেজ যেতে যেতে তো সাইকেলে তো ও তো পড়ে গেছে, ওর হাতে তো লেগেছে। তো কালকে আঙ্কেলের কাছে আমি প্রার্থনা চাইছিলাম। তো আমি সারা রাত্রি তো আমিও প্রার্থনা করেছিলাম এবং মেয়েও সুন্দরভাবে প্রশংসা গৌরব করলো। তো করার পরে রাত্রে তো ও তো একটু ওর ব্যথা যন্ত্রণা হচ্ছিল, সকালে তো ওর হাত ফুলে গিয়েছিল। তো আমি তো বলছি যে ডক্টরের প্রয়োজন আছে একটু, তো তোর আঙ্কেল তো বলছিল যে মহান ডক্টর আমাদের পিতা আছে। তো আমি তো প্রার্থনা করে গিয়েছিলাম। তো সর্ব ডক্টরের মধ্যে মহান ডক্টর পিতা আছে, আর আমার পিতা সবই কিছু করতে পারে। স্বর্গ যাহা বলে ডক্টর তুমি তাহাই করো। তো তোমার পবিত্র রক্ত ডক্টরের মধ্যে আবৃত করবে, ও ডক্টরটা সুন্দর বলবো, ও তো কিছুই নয়। তো খুব সুন্দর। আমি তো মেয়েকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। তো ডক্টর তো দেখে বলছে, এক্সরে করতে বলছিল, তো এক্সরে করলাম। তো কিছুই নাই, একটু তো চিড়কা ফাট। তো ডক্টর বলছে ও এমনিতেই ওর ওষুধের দ্বারাই তো একটু ব্যান্ডেজ করে দিচ্ছে, ও সুস্থ। তো খুব সুন্দর। ওইখানে তো প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুর প্রার্থনা গৌরব প্রশংসা করলাম। তো প্রভু তো মেয়েকে খুব সুন্দর রেখেছে প্রভু। আর তো আমার আরেকটা সাক্ষী তো হাফিজদার মতো যে দাদা ভাই যে আমার বাড়িতে এসে যে খুব সুন্দর প্রার্থনা করছে, প্রভুকে ধন্যবাদ করি, গৌরব করি। তো ও দাদা ভাই তো নিজে বলছে যে তোমাদের বাড়ি যাব, তো আমাদের জায়গার বিষয়ে তো আমি তো হাফিজদাকে জানালাম। তো খুব সুন্দরভাবে ও তো দাদা ভাই তো এসে তো বললো যে আমি তোমাদের বাড়ি যাব, জায়গায় প্রার্থনা করব, তোমাদের বাড়িতে প্রার্থনা করব। তো খুব সুন্দর, প্রভুর গৌরব হতো। তো আজকে সত্যি প্রভু উনাকে খুব সুন্দর আশীর্বাদ করুন, প্রভু আশীর্বাদ সর্বমুহূর্তে করুন। তো উনার মতো মানুষ এসে আমার বাড়িতে, তো আমি তো খুব সুন্দর প্রার্থনা করলো, প্রভুর গৌরব করলো। তো আমি তো খুব খুশি, খুব আনন্দ পেয়ে তো প্রভুকে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, প্রভুর জয়ধ্বনি করি। তো এতটাই আমার সাক্ষী। তো ধন্য যিশু নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমেন। ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন, সুযোগ আছে। যদি না থাকে তাহলে আমরা 121 গীত এবং প্রভুর প্রার্থনার মাধ্যমে শেষ করব। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রত্যেকের সাথে আমরা প্রভুর প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমেন, আমেন আমেন। জয় যিশু, ইমানুয়েল। জয় যিশু। আমরা শেষ করি আজকে ইম্মানুয়েল। সবাইকে জয় যিশু। জয় যিশু, সবাইকে জয় যিশু, সবাইকে জয় যিশু, জয় ইমানুয়েল।
সবাইকে জয় যিশু। জয় 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 যিশু। জয় হালেলুয়া যিশু। হালেলুয়া হালেলুয়া। ধন্যবাদ। জয় যিশু। হালেলুয়া হালেলুয়া ও আমেন জয় অনিলদা অনিলদা আপনি হোস্ট আছেন, আপনি ক্লোজ করতে পারেন, অথবা আলফ্রেড সজল এইটাই আপনি হলো দিয়ে দিতে পারেন বা আমাকে দিতে পারেন। অনিলদা আপনি হোস্ট হয়ে আছেন। অনিলদা, অনিল, হ্যাঁ আচ্ছা অনিলদা। আমি আপনার বিপরীত দাদা, আমি যদি বাইর হয়ে যাই তাহলে সব বন্ধ হয়ে যাবে। থাকি হ্যাঁ হ্যাঁ, আপনি বাইর বের হবো? হয়ে যান, আমাকে না দিতে বললে আপনি বের হয়ে যান। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ আমি বের হয়ে যাচ্ছি। আমি দুর্গাপুর থেকে বলছি, শুনতে পেলেন? এখন এখন দুর্গাপুর থেকে বলছি। বলছি যে আমাকে আমার হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে আমাকে করুন, আমার কিছু আমি পাচ্ছি না। লাইভ চলছে তো আমি স্টপ করতে পারবো না। অনিলদা আপনি লিভ করেন। অনিলদা আচ্ছা আচ্ছা, কারো কথা থাকলে আগামীকাল বলবেন প্লিজ।